হ্যালো এভরিওয়ান, আমি সুচন্দ্রা। আমার নতুন একটা ব্লগে অনেক স্বাগত। আশা করি সবাই ভালো আছো। পুরো ব্লগটা দেখো, ভালোই লাগবে। তো এটা হচ্ছে বুধবারের ব্লগ। আজ তো বৃহস্পতিবারে শেয়ার করছি। সন্দীপের না আজকে চেক আপ ছিল, আর এখন ওই যে 3-4টে মেডিসিন এখন কন্টিনিউ চলছিল, সেটা বন্ধ হয়ে গেছে। ওটাই 3-4 দিনের জন্যই দিয়েছিল। আজকে চেক আপ করিয়ে এসছে, বলেছে যদি আর এখন 1 মাস আরও 2-3টে ওষুধ আছে, সেগুলোকে টানা 1 মাস মানে 1 মাস চলবে। আর তার সাথে তো সকালবেলায় যা ওই কুলত্ত কলাইয়ের জল দিচ্ছি বা আদার্স যা ডায়েট আছে সেগুলোও চলবে। আর 1 মাস পরে যদি মনে হয় যে আরেকবার ইউএসজি করতে হবে বা কিছু, তখন ডাক্তার বলেছেন যেতে। আর এমার্জেন্সি যদি থাকে তাহলে যেন ফোন করে চলে যায় দেখাতে, সেটা বলে দিয়েছেন। আপাতত সন্দীপের ব্যথাটা নেই। তো আজকে একটু মাছ রান্না করবো একদম হালকা করে। আর সন্দীপ আমি খাবো সাবু, আম, কলা। সেটা সাবু রাত্রি ভিজিয়ে রেখেছিলাম, কেটে রেডি রাখলাম, চিনিকে খাইয়ে তারপরে খাবো। আর চিনি রানি খাবে ম্যাঙ্গো দিয়ে রাগি। চিনি, তুমি লিখছ? হ্যাঁ, মাকে দেখাবে না? ওহো, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। কি করতে হবে? কি করব? এ, তুমি লেখো, এ লেখো। বাহ, খুব সুন্দর, খুব সুন্দর। হাততালি, 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 হাততালি। দারুণ, দারুণ। একটু গুড মর্নিং বলো। আচ্ছা, তোমার এখন স্কুল ছুটি? তোমার নাম কি চিনি? সামাইরা কি? নায়ার। আচ্ছা, মুছু, তুমি মুছে নাও। হ্যাঁ, গুড গার্ল। আচ্ছা, তুমি ব্রেকফাস্ট করেছো? আচ্ছা, ব্রেকফাস্টে কি খেয়েছো? রাগি আর একটা কি খেয়েছো বলো? ম্যাঙ্গো। হ্যাঁ, তুমি ম্যাঙ্গো ভালোবাসো? হ্যাঁ হ্যাঁ মামি। চিনিকে ড্রাই ফ্রুটস, রাগি, ম্যাঙ্গো দিয়ে স্মুদি বানিয়ে খাওয়ানোর পরে আমি আর সন্দীপ কলা, আম দিয়ে সাবু মাখা খেলাম। সাবুটা রাত্রে ভিজিয়ে রেখেছিলাম। আর সন্দীপ ওই আসার সময় এক জায়গায় লেবু গাছ দেখেছিল, তো ওখান থেকে একটু লেবু পাতা নিয়ে এসেছিলো, আমি বলেছিলাম। এদিকে বিছনা টিসনা গুছিয়ে এসে আমি আর সন্দীপও ব্রেকফাস্ট করে নিলাম। এইচ কোথায় গেল? এইচ এইচ কোথায়? এইচ ফর হর্স। এইচ এবারে আই। আচ্ছা, না ধরো, বাবা হাত ধরো। হ্যাঁ, বাবা হাত ধরো। হ্যাঁ, আচ্ছা। আই এদিকে লিখতে পারবো। আমি স্টুডেন্ট, আমার এদিকে লেখা ইচ্ছে হয়েছে। এইখানে দরকার আছে বাবা, এখানে দাও। তো মেয়ে তো বাবাকে লেখা শেখাচ্ছে না, বাবা মেয়েকে লেখা শেখাচ্ছে, বোঝা খুব মুশকিল। যাই হোক, আমি ব্রেকফাস্ট করে রান্নাটাও করে ফেলেছি। একদম হালকা করে মাছ ভেজেছি আর ঝিঙে দিয়ে আলু দিয়ে ঝোল করেছি। তো সন্দীপকে আলুও কম খেতে বলেছে। সন্দীপ ওই 1টা কি 2টো আলু খাবে, বাকি চিনি আমি মানে দুবেলারটা করেছি বলে একটু বেশি করেই করে রেখেছি। আর ঝিঙে দিয়ে একদম পাতলা করে করেছি। তো মাছের ঝোলই খালি রান্না করেছি, বাকি তো আর কিছু করার নেই। রাত্রিবেলা একটু ডাল লাগবে, সে রাত্রিবেলা যখন খাবো তার আগে করে নেবো। তো গতকালকে বাজার থেকে না তরমুজ নিয়ে এসেছিলাম, তো ওই এখন খাবো। অলরেডি এক টুকরো আমি আর সন্দীপ কেটে খাচ্ছিলাম, আর চিনি একটু খেয়ে নিয়েছে। তো বললাম বাকিটা আমার রান্না হয়ে যাক, তারপরে কাটছি, ধীরে সুস্থে বসে খাবো। আর গতকালকে দেখছিলেন না, সন্দীপের এক মুখ দাড়ি চুল সব বলে বলে কাটিয়েছে। আজকে সকালবেলায় একদম কেটে কুটে এসছে পরিষ্কার হয়ে। তো চিনিকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, আমি আর সন্দীপ খেতে বসে পড়লাম এখন। দেন খাইয়ে দাইয়ে বিকালবেলায় বললাম একটু ডাল লাগবে, তো ডালটা কুকারে হুইসেল দিয়ে রাখলাম, খাওয়ার আগে ফোড়ন দিয়ে নেবো। আর চিনিকে দেবো একটু জল। আর চিনি না আজকে একটু দেরি করে লাঞ্চ করেছিল। চিনি কি হয়েছিল বলো তো, ঘুমিয়ে পড়েছিল প্রথমে স্নান করে উঠে। তো তারপরে উঠে খেয়েছে,
আর এদিকে না আমাদের ওই রান্নাঘরের বেসিনের কলটা মানে সিঙ্কের কলটা, এখানে হ্যান্ড ওয়াশের বেসিনটা, বাথরুমের কোমরের ওই কলগুলো না একটুখানি ওই রাবারগুলো দেখবে প্রত্যেক দিন ব্যবহার করতে করতে ভিতরের যে রাবারগুলো থাকে ওগুলো একটু লুজ হয়ে যায়, তো ফোটা ফোটা জল পড়ছিল। তো একজন প্লাম্বার মানে আমরা এই ফ্ল্যাটে আসার পরে এই দাদাই সমস্ত কাজ করেন যতক্ষণই কোনো দরকার পড়ে, তো ওনাকে ডাকা হয়েছে, উনি কাজ করছিল। আর চিনি গিয়ে খুব বিরক্ত করছিল বলে আমি চিনিকে নিয়ে আবার বেডরুমে এসেছিলাম, চুল টুল বেঁধে দিলাম, বাট ও বাইরে যাবে বলে কান্না করছে। গিয়ে কিন্তু দাদাকে খুব বিরক্ত করছিল জানো, গিয়ে ওনার ওই যে যত ইনস্ট্রুমেন্ট নিয়ে এসছে সেগুলোকে টানছিল, বিরক্ত করছিল, ও দেখবে। তো ওই জন্য ওকে আমি আটকে রেখেছি বলে ও এখানে কান্না কান্না মুখ করছে, ও দেখো ক্যামেরার দিকে তাকিয়ে আছে। তো সব কিছু হয়ে যাওয়ার পরে সন্ধ্যা টন্ধ্যা দিয়ে এখন একটুখানি সন্ধ্যেবেলা টিফিন বানাবো। তো বললাম চিরসন্দীপকে পেঁয়াজও কম দিচ্ছি, তাই আজকে না এই যে ভার্মিসলির যেটা বানাবো চাউমিনের মতন, এখানে পেঁয়াজ দিইনি, একটা কাঁচা লঙ্কা দিয়েছি আর ক্যাপসিকাম আর গাজর দিয়ে বানিয়ে দিয়েছি। তো এটা সন্ধ্যাবেলা আমরা তিনজনে টিফিন করে নেব। অ্যাকচুয়ালি সন্দীপ ওই দই চিড়ে তারপরে সাবু এ সমস্ত খাচ্ছে, তো একটুখানি নোনতা কিছু খেতে চাইছিল, তো খুব বেশি নুনও দিচ্ছি না, দিয়েই বানিয়ে নিয়েছি। আর ভাবলাম চিনিও খেয়ে নেবে, তা চিনিকে তাই আজকে আর সন্ধ্যাবেলায় দুধ দিইনি। আর এমনি আজকে একটু দেরি করেই লাঞ্চ করেছিল, তো সন্ধ্যাবেলার টিফিনটাও একটুখানি দেরি করেই দিলাম। দেখেছো টেবিলে উঠে গেছে, যা দুষ্টু না কি বলবো, চোখে মুখে মানে ও দেখো টেবিলের চেয়ার সরিয়ে টেবিলে উঠে গেছে, এখন এই আই ক্যাচারটাকে টানবে, বসে পড়েছে টুকটুকি বুড়ি। আর আমাকে অনেকেই বলো যে চিনির খাওয়াটা শেয়ার করতে, না বিশ্বাস করো আমি হয়তো দেখবে এখন খেয়াল করে আমি কিন্তু এখন শেয়ার করি না, কিন্তু মাঝে মাঝে খুব ইচ্ছা হয় তোমাদের সাথে শেয়ার করতে। তো ওই জন্য ভাবি যে আমি দেখে মজা পাই, তো তোমাদের সাথে শেয়ার করলেও হয়তো তোমাদের ভালো লাগবে, তো ওই জন্য এখন ডেলি তো শেয়ার করি না, বাট মাঝে মাঝে যেদিন খুব ইচ্ছা হয় ভাবি তোমাদের সাথে একটুখানি শেয়ার করি, আমারও দেখতে খুব ভালো লাগে জানো তো। আর দেখো না দিয়েছি একদম টুকটুক করে খেয়ে নেবে। আর মাঝে মাঝে না ক্যাপসিকামগুলোকে লম্বা লম্বা করে কাটা রয়েছে, তো ভাবছে মনে হয় লঙ্কা, আমাকে বলছে মাম্মা লঙ্কা লঙ্কা। মাঝে মাঝে পাপা বকলে আমাকে গিয়ে বলে মাম্মা পাপা বকেছে বকেছে। কী যে দুষ্টু হচ্ছে কি বলবো, এই 1 মাস স্কুল ছুটি, আবার স্কুল খুললে আবার সকালবেলা, এখন তো আমি ডাকিও না, যতক্ষণ পারে ঘুমায়, ঘুম থেকে উঠে দেন খাওয়াই। তো এই হচ্ছে ম্যাডাম বসে বসে খাচ্ছে। সন্দীপ এই কদিনের ছুটিতেই আছে, 1 সপ্তাহ ছুটি নিয়েছে, বাট যা হয় দেখবে বাড়িতে বসে কাজ করলে ছুটি থাকলেও মাঝে মধ্যে একটু দরকার পড়ছে, একটুখানি ল্যাপটপটা খুলে কাজ করে নিচ্ছে। তো সন্দীপের এখন ব্যথাটা নেই, এটাই হচ্ছে অনেক ভালো একটা ব্যাপার। ব্যথাটা হলে যে কি মারাত্মক ব্যথা হয়, মানে সত্যি খুব কষ্ট হয় ব্যথা হলে। এমনি দেখবে পেটের নর্মাল কোনো ব্যথা হলেই সেখানে কত কষ্ট হয়, এটা তো কিডনির ওই স্টোন, ওর জন্য। তো যাই হোক ব্যথাটা এখন নেই, ওটা একটা বাঁচোয়া, টাচুড 1 মাসের মধ্যে যেন সমস্ত কিছু ঠিক হয়ে যায়। আর ম্যাডাম দেখো গুছিয়ে গুছিয়ে আমাকে খাওয়াতে দেবে না, সে নিজে নিজেই খাবে জানো তো। চিনি ফ্যান চালিয়ে দেবো? ফ্যান চালিয়ে? আচ্ছা, তোমাকে পাপা বকা দিয়েছে? আচ্ছা চালিয়ে দিচ্ছি, তোমাকে পাপা বকেছে? ওরে ভগবান, হ্যাঁ চালিয়ে দিচ্ছি। তোমাকে পাপা বকেছে? ক্যাবেজ না মা, ওটা ক্যাপসিকাম দিয়েছি আর ক্যারট দিয়েছি। তো চিনির খাওয়া শেষ হলো, তারপরে আমি এসে কয়েকটা বাসন টাসন হয়েছিল সেগুলো ধুলাম। রাত্রিরে একটুখানি মুসুরির ডাল করেছি লাউ দিয়ে, একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছিলাম, আর কিছুটা দুপুরের মাছ আছে, তো ওটা দিয়ে রাত্রিরে খেয়ে নেব। আর টুকটাক কিছু কাজ ছিল, এই কুলত্ত কলাইটাকে একবার ধুয়ে তারপরে বোতলে ভরে দিই। আর তারপরে হচ্ছে গিয়ে মাছ ফ্রিজ থেকে বের করার ছিল, চিনির জন্য একটু ড্রাই ফ্রুটস ভেজানোর ছিল, এই সমস্ত করে টোরে একটুখানি এসে ফ্রেশ হয়ে এসে বসেছি। আর ঘরের অবস্থা দেখো চারিদিকে ছড়িয়ে রেখেছে। তো আমি এখন তোমাদেরকে কয়েকটা জিনিস দেখাবো বলে, চিনি খালি গায়ে ছিল বলে সন্দীপ চিনিকে নিয়ে বেডরুমে চলে গেছে, দরজা দিয়ে দিয়েছে। আর এই জিনিসগুলো জানো তো বেশ কদিন আগেই এসেছিলো, কিন্তু সন্দীপের শরীরটা ভালো ছিল না বলে ওই পেটে টেটে ব্যথা হচ্ছিলো বলে তোমাদের দেখানো হয়নি। তো কিছুই না, কী বলতো, এই যে এরকম দেখিয়েছিলাম আগে, 2টো সেট নিয়েছিলাম 6টা, আর এখানে মানে একটা সেটে 3টে আছে। তো এই গরমকালে এগুলো পরার জন্য তো খুবই ভালো, তো চিনির জন্য নিয়ে নিয়েছি। এগুলো সব 3 to 4 ইয়ার্সের রেঞ্জের, মানে একটা ইয়ার করে আমি বড়োই নিই ওর জামা কাপড়, যাতে ঠিকঠাক হয়, খুব টাইট না হয়, ওই জন্য একটুখানি একটা ইয়ার করে বড়োই নিই। এটা 3 to 4 ইয়ার্সের রেঞ্জের। আরও 2টো সিপার অলরেডি চেঞ্জ করে দিয়েছিলাম, আর একটা সিপার চেঞ্জ করার ছিল, তো আর একটা সিপারও চেঞ্জ করে দিলাম। আর তার সাথে এখন এতদিন মামাআর্থের মানে সানস্ক্রিন ইউজ করতো রাস্তায় বেরোতে গেলে, তো ওটা শেষ হয়ে গেছে, এবার আমি এইটা নিলাম মাদার্স পার্সেন। আমি অন্যান্য আরও প্রোডাক্ট ইউজ করেছি চিনির, যেমন এই একটা টারমারিক বাম আছে, মশা টশা কামড়ালে লাগায়,
ওটাও খুব ভালো। তারপরে হেয়ার অয়েল ইউজ করেছে, খুব ভালো লেগেছে, তো ওই জন্য ওদের সানস্ক্রিনটা নিলাম। আর আমি একটু মুখে শিট মাস্ক লাগাবো, খুব গরম লাগছিল, ফ্রেশ হয়ে এসে বসেছি, তো ওটাই আর কি মানে ইউজ করে নিলাম। মাঝে মাঝেই চেষ্টা করি ইউজ করার, জানো তো, বাট এমন এক একদিন হয় না, বের করেও না আর সেটা মুখে লাগানো হয় না। তো আজকে ভাবলাম সন্দীপ যখন চিনিকে আটকেই রেখেছে কিছুক্ষণের জন্য, আমি এটা ব্যবহার করে নিই। যা গরম কি বলবো। তো এটা এখন মোটামুটি 10-15 মিনিট রাখবো। আর মুখে লাগিয়ে না, একটু তো মানুষ বলে যে রিল্যাক্সে বসতে হয় বা শুতে হয়, বাট কী করবো, আমি এখনই খেলনা গুছাবো, কারণ তারপরে আমাকে আবার চিনিকে খাওয়াতে হবে, তো খুব বেশি দেরি তো করতে পারবো না। তো ওই জন্য ভাবলাম মুখে লাগিয়ে নিয়ে দেন আমি খেলনাগুলো গুছিয়ে ফেলি। তার সাথে সাথে আজকের ব্লগটাও শেষ করব। আবার তোমাদের সাথে নতুন ব্লগে দেখা হবে। আর যা গরম পড়েছে, সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, বেশি করে ফ্লুইডস ইনটেক করো। আর এই হচ্ছে চিনির জামাগুলো। ফ্রন্ট ক্যামেরা একটু কালার আলাদা লাগছিলো, তো ভাবলাম তোমাদেরকে একবার ব্যাক ক্যামেরাও দেখিয়ে দিই। কি ভালো না দেখতে, আর এরকম ছোটো সুন্দর জামা বাচ্চাদের কি যে ভালো লাগে, মনে হয় তো নিজেই পরে বসে নিই। তো চলো, অনেক বক বক করে নিয়েছি, আবার দেখা হচ্ছে নতুন ব্লগে। বাই বাই।